কাটুয়া হচ্ছে ক্ষীরগ্রাম মন্দিরে চলে এসেছি, সতীপীঠ মন্দির। এই মন্দিরে কিন্তু মা সারা বছরই জলের নিচে থাকে, মন্দিরটা কিন্তু জলের নিচে। চলো আগে তোমাদের ভেতরটা দেখায় আর তারপরেই কথা বলি। এটা কিন্তু যেই অমাবস্যা গিয়েছে সেই অমাবস্যাতেই পুজোটা হয়েছে। আমাদের সামনে যে অমাবস্যায় গেল সেই অমাবস্যাতেই পুজোটা হয়েছে। আমাদের অতটা দূর থেকে আসার কারণে সবসময় রাত হয়ে যায়, ঠিকঠাক টাইমে কখনো আসতে পারি না। আর এর আগেবারে যখন এসেছিলাম ভেতরে মায়ের দর্শন তোমাদেরকে সবাইকে করিয়েছি, এবারে হবে না কেন, এবারে কিন্তু গেট বন্ধ। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে মায়ের গেট বন্ধ হয়ে গেছে। এটা 12 মাসই খোলা থাকে, এখানে আসলে তোমরা এই মায়ের দর্শন করতে পারবে। আর যেটা মেন এখানটায় মন্দির, যেটা আসল জিনিস এখানটায় রয়েছে, মা সারা বছরই জলের নিচে থাকে। বছরে 3 দিন না 6 দিনের জন্য সেটা জানি না, তোমাদেরকে জেনে আমি ঠিক বলবো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা রাতের কারণে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না, এটা পুরোটাই পুকুর। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে। এই যে মায়ের মন্দিরটা যে পুরো সময় তোলা হয়, কিন্তু এমনি পুজো করার জন্য একটা কাঠের বানানো হয়েছে, সেটা মন্দিরে থাকে। এখানে যে মায়ের মন্দিরটা জলে, তার মানে হাফ পুরো জলেই থাকে, মা পুরো জলেই থাকে সারা বছর। শুধু বছরে একটা সময় মাকে তোলা হয়, তুলে হচ্ছে বাইরে বের করে পুজো করা হয়। চলো সেটাই তোমাদেরকে দেখাই। দেখো পুরো মন্দিরটা কিন্তু জলের ভেতরে, মা কিন্তু পুরো জলের ভেতরেই থাকে। এই যে মন্দিরটা রাতের জন্য তোমাদেরকে আমি ঠিকঠাক দেখাতে পারলাম না, তোমরা কতটা কি বুঝতে পারলে আমি সত্যিই বুঝতে পারছি না। এই যে পুকুর, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ, প্রচুর। এর আগের বারে আসে আমরা প্রচুর মাছ দেখেছি। এই যে জল জায়গা থাকবে, আবার কালকে ভোরে নামবে, সারাদিন থাকবে, সারা রাত থাকবে, যে ভোরে উঠবে সেই ভোরেই আবার নামবে। সারাদিন আর সারা রাত থাকবে, মানে মা একদিনের জন্যই ওপরে ওঠে। তাহলে তোমরা শুনতেই পেলে, এই যে মা যে এখানে জলের নিচেই রয়েছে, এই মন্দিরে কিন্তু জলের নিচেই রয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মন্দিরে, এটা কিন্তু মন্দিরটা পুরো জলের নিচে রয়েছে। এখানে কিন্তু মা সারা বছরই জলেই থাকে, জলের নিচে থাকে। আর একবারই হচ্ছে বছরে একবারই, মানে 31শে বৈশাখে মা ওপরে ওঠে, মাকে ওপরে তোলা হয়। তখন যখন মাকে ওপরে তোলা হয় তখন মাকে এই মন্দিরে বসিয়ে মাকে পুজো করা হয়। মাকে 31শে বৈশাখে তোলা হয় আর তার পরের দিন ভোরবেলা ফের মাকে নামিয়ে দেওয়া হয়। তাহলে তোমাদেরকে সবটা বোঝাতে পারলাম। আর এখানে স্থানীয় লোকের কাছ থেকে শোনা হলো যে মায়ের কথাটা, ব্যাপারটা কি পুরোটাই শুনলাম আর তোমাদেরকেও জানানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই মন্দিরে এসে দর্শন করে যেও, খুবই ভালো লাগবে তোমাদের। আসলে এখানে পরিবেশটা গ্রামের মধ্যে, মন্দিরটা খুবই ভালো লাগবে। আর সবসময় চেষ্টা করি নতুন কিছু তোমাদেরকে দেখানো। আর মন্দিরের ভেতরে কিন্তু সত্যি খুব সুন্দর, এই কারণেই বললাম নানান ধরনের ছোট ছোট গাছ। তুলসী মণ্ডপে দেখো তুলসী গাছটা ঝেঁকে কি সুন্দর হয়েছে, জয় জগন্নাথ। আর দেখো চারিদিকটা কিন্তু ওখানে বেল গাছ রয়েছে, এই গাছটাও কিন্তু ছোটোর মধ্যে বড্ড সুন্দর। আর এর আগের বারে এসে মাছ দেখেছিলাম, এবারে তোমাদেরকে দেখাতে পারবো না। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। মায়ের দর্শন তোমাদেরকে করাতে পারলাম না, খুবই খারাপ লাগছে। যতটা পেরেছি চেষ্টা করেছি, তোমাদেরকে দেখিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সময় পেলে মায়ের দর্শন করে যেও।